আসসালামু আলাইকুম ফেসবুক ভাই বোনেরা, লগে দেখেন আবার রান্দার ভিডিও লিয়া আয়া পড়লাম। নানু, আজকে দুই চুলা একসাথে কি রান্না করতেছো তুমি? এই যে দেহ, আমি দুই চুলার মধ্যে এক লগে রান্দা বহায়া দিছি। এক চুলার মধ্যে দেশি মুরগি রান্ধুম, আর এক চুলার মধ্যে ইচা মাছ দিয়া পুঁই শাক দিয়া রান্ধুম। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়া পেঁয়াজ দিয়া দিছি, মানে পেঁয়াজটি লাল হোক, লাল হইলে মশলা দিমু। ওই যে ইচা মাছও দিয়া দিলাম, আর মশলা দিমু ইচা মাছের মধ্যেও। আর এই যে দেশি মুরগির মধ্যে রান্ধুম, এটার মধ্যেও আদা রসুন বাটা দিয়া দিলাম। আগে দিয়া একটু বালা কইরা ভাজা ভাজা কইরা লুমু, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা ভাজা হইলে তারপরে মশলা দিমু। ওই যে আমি ইচা মাছ যে লাল করছি ওইটার মধ্যে এখন মশলা দিয়া দিতেছি। মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, একটুখানি দইনার গুঁড়া দিলাম, দিয়া বালা কইরা মশলাটা কষায় লুমু। এই যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি একটু সা পানি দিয়া দিলাম। একটু সা পানি দিয়া হনে যে মশলা দিয়া দিব। এই যে দইনার গুঁড়া, জিরার গুঁড়া, হলদির গুঁড়া, একটু সা মরিচের গুঁড়াও দিলাম। দিয়া বালা কইরা লাইরা চাইরা লমু। দোনোটা মশলা এক লগে, দোনোটা মশলা এক লগে বাজা বাজা কইরা লিমু। কষায়া লইয়া আলা মুরগি ধুইয়া কাইটা রাখছি বালা কইরা। পুঁই শাকও আমি ধুইয়া রাখছি। মশলাটি আমার কষানো হয়ে গেছে গা, মানে যে একটু গরম মশলার গুঁড়াও দিয়া দিলাম। দিয়া ভালো কইরা কষায়া অহনে এই যে মুরগি যে ধুইয়া রাখছি কইলাম, ওই মুরগিটি দিয়া দিমু। নুনও দিয়া দিলাম, দেখেন নুন দিয়া আবারও ভালো কইরা লাইরা চাইরা লুমু। লাইরা চাইরা লইয়া এই দেখেন মশলাটা আমার কষানো হয়ে আইতাছে। ওখানে আমি একটু বাদাম বাটাও দিয়া দিচ্ছি, সাদা পাকা মতো এটার লেগে একটু বাদাম বাটা দিলাম। কাঁচামরিচ লগে বাইটা রাখছিলাম বাদামের, ওইটাও দিয়া দিলাম। দিয়া হনে এই যে মুরগিটি দিয়া দিল। এই যে মুরগি ধুইয়া রাখছি, মুরগি দিয়া দিলাম। দিয়া বালা কইরা লাইরা চাইরা ওই চুলার মধ্যে আবার পুঁই শাকের লেগা যে মশলা কষাইছি পুঁই শাকও দিয়া দিল। দেখেন ঢাকনা দিয়া ঢাইকা দিলাম। দিয়া যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে আইছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে সবাইরে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইলাম। সবাইরে ঈদ মোবারক। তা আমার ভিডিওটা দেখেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন। আপনারাও এইরকম কইরা রান্দা খায়া দেখেন, দেখলেনই তো আমি কি কি মশলা দিছি না দিছি, কেমনে রানলাম। আপনারাও এইভাবে রান্দা খায়েন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানায়েন আমার তরকারিটি কেমন হয়েছে। তা আমার এখনে এই পর্যন্তই। আপনাদের লগে আমি সব কিছু শেয়ার করলাম। আবার নতুন ভিডিও লিয়া আল্লাহ বাঁচাইলে কালকে আমু। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ আপনাকে সবাইরে।